তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ছোট্ট জার্নিটা এত ভালোবাসা দিয়ে সাপোর্ট করার জন্য। তোমাদের সাপোর্ট না থাকলে হয়তো আমি কখনোই এতটা সাহস পেতাম না নতুন কিছু ট্রাই করার। আজকের ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ এটা শুধু একটা আর্ট না, এর সাথে জড়িয়ে আছে অনেক অনুভূতি। তাই ভাবলাম এই স্পেশাল মুহূর্তটা তোমাদের সবার সাথে একটু শেয়ার করি। নতুন জিনিস নিয়ে কাজ শুরু করার আগে আনবক্সিং পার্টটা আমার কাছে সবসময় বেশ এক্সাইটিং লাগে। সবকিছু একদম নতুন ছিল, তাই একটু কৌতূহল আর একটু এক্সাইটমেন্ট দুটোই একসাথে কাজ করছিল। আমরা অনেক সময় ছোট ছোট জিনিসকে খুব সহজেই ভুলে যাই, কিন্তু কখনো কখনো এই ছোট জিনিসগুলোর মধ্যেই লুকিয়ে থাকে খুব সুন্দর কিছু অনুভূতি। তাই ভাবলাম উপহার হিসাবে পাওয়া একটা গোলাপকে এমনভাবে রেখে দেওয়া যায় কিনা যাতে সেটা সময়ের সাথে হারিয়ে না যায়। প্রথমবার বলেই সবকিছু একটু ধীরে ধীরে করছিলাম, আর প্রতিটা মুহূর্ত খুব যত্ন করে নিজের মতো করে ফিল করার চেষ্টা করছিলাম। হাত একটু কাঁপছিল ঠিকই, কিন্তু মনটা ছিল ভরপুর আনন্দে, নতুন কিছু তৈরি করার আনন্দে। ধীরে ধীরে আমি গোলাপটাকে, বা বলা ভালো গোলাপের পাপড়িগুলোকে একটা স্বচ্ছ লেয়ারের মধ্যে সাজিয়ে দিলাম, আর সেখান থেকে তৈরি হতে শুরু করলো একটা ছোট্ট আর্ট। পুরো প্রসেসটা আমার কাছে খুবই রিল্যাক্সিং লাগছিল। কোনো তাড়াহুড়ো নেই, শুধু সময় নিয়ে একটা সুন্দর কিছু তৈরি করার চেষ্টা। ছোট ছোট ডিটেলস আর একটু শাইন, এই জিনিসগুলোই একটা সিম্পল কাজকে আস্তে আস্তে সুন্দর করে তোলে। আর সেই পরিবর্তনটা চোখের সামনে দেখা, এই অনুভূতিটাই সবচেয়ে ভালো। তারপর এলো অপেক্ষার সময়, পুরো 24 ঘন্টা। কিছু জিনিস আছে যেগুলো সময় না দিলে কখনোই সম্পূর্ণ হয় না। ধীরে ধীরে সবকিছু নিজের জায়গায় সেটেল হয়ে গেল, আর আমি শুধু সেই পরিবর্তনটাই দেখছিলাম। আর যখন শেষটা দেখলাম, তখন মনে হলো আমি শুধু একটা আর্ট তৈরি করিনি, আমি একটা অনুভূতিকে চিরদিনের জন্য ধরে রাখতে পেরেছি নিজের করে।